2024 5ই আগস্টের পরে বঙ্গবন্ধু সপরিবারে হত্যা হওয়ার পরে যেরকম জেল হত্যা করা হয়েছিল, জাতীয় চার নেতাকে জেলে বসে হত্যা করা হয়েছিল এবং সেরমভাবে হত্যাকাণ্ড চলতেছে নীরবে। এবং এই 5ই আগস্টের পরে 2024 পরে এবং নীরবে হত্যাকাণ্ড চলতেছে জেলখানায়। একে একে সাবেক মন্ত্রী এমপি জেলখানায় মৃত্যুবরণ করতেছে। কারো কারো হাতে হ্যান্ডকাপ পরিধান থাকতেছে, হ্যান্ডকাপটি খোলা হচ্ছে না। চিন্তা করা যায়? আমরা খালি স্বাধীন একটি সার্বভৌমিক এবং একটি স্বাধীন বাংলাদেশের নাগরিক, আমরা এই কাজ করতেছি খালি 2024 পরে, 5ই আগস্টের পরে। কারণ একটি মানুষ মৃত্যুবরণ করতেছে, তাকে হ্যান্ডকাপ খোলা হচ্ছে না হাতের থেকে এবং একে একে অনেককে জেলখানায় এইভাবে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করতে হচ্ছে। কারণ তাদের অপরাধ, তারা রাজনীতি করে। রাজনীতিক নেতৃবৃন্দকে এইভাবে যদি জেলখানায় মারা হয়, তাহলে রাজনীতি একদিন শূন্য কোটায় পৌঁছবে। কারণ রাজনীতিক নেতৃত্বরা আর করবে না, করবে হলকে টাউট বাটফার সিটার। এখন যেরকম করতেছে যারা রাজনীতি, এখন জাতীয় যে আমাদের পার্লামেন্ট, সে পার্লামেন্টটা কেন জানি একটি পাঠশালা বানিয়েছে। কারণ যে সে এ জায়গায় এমপি মন্ত্রী হচ্ছে ইচ্ছা মতন, আর জায়গায় হাস্যকর ঘটনা ঘটতেছে আমাদের জাতীয় পার্লামেন্টে। তা এইভাবে যদি জেলখানায় বাংলাদেশের স্বাধীনতার পক্ষের লোকগ এইভাবে হত্যা করা হয় বা এইভাবে মৃত্যুবরণ হয়, তাহলে রাজনীতি কোঠাটা শূন্য হয়ে যাবে। কারণ তারা যে কোটা নিয়ে দাবি করিল, সেই কোটাটাই ঠিক থাকবে এবং রাজনীতির স্বাধীনতার পক্ষের যে লোকগুলো, তাদেরকে হত্যা হয়ে যেতে হবে জেলখানায়। কারণ তাদেরকে চিকিৎসা করা হচ্ছে না, তাদেরকে আপনার ডেট ফেল ওষুধ খাওয়ানো হচ্ছে। কারণ এই জন্য তারা অকালে এইভাবে মৃত্যুবরণ করতেছে জেলখানায়। চিন্তা করা যায়? একটি স্বাধীন দেশে যারা দেশের জন্য যুদ্ধ করেছে, তাদেরকে ঢুকে ঢুকে জেলখানায় মৃত্যুবরণ করতে হচ্ছে। তাদেরই গড়া স্বাধীন সার্বভৌমিক দেশে জেলখানায় তাদেরকেই মৃত্যুবরণ করতে হচ্ছে। আমরা সেই দেশের